শান্তিনিকেতন আসার আগেই আমরা ঠিক করেছিলাম যে আমরা যখন শান্তিনিকেতন আসব আমরা এই রাজবাড়ির ভুরিভোজে খেতে আসব। তো যেরকম কথা ছিল সেরকমই প্ল্যান অনুযায়ী আমরা রেডি হয়ে তো চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে। আমাদের এখানে পৌঁছাতে বেজে গেছিল 4:05-10, আর 4টে পর্যন্তই ওদের বেঙ্গলি যে লাঞ্চটা থাকে সেটা অ্যাভেলেবেল থাকে। আর তাই বেঙ্গলি থালি আর আমরা তখন নিতে পারিনি, আমরা ওদের যে চাইনিজ কন্টিনেন্টাল আইটেমগুলো আছে সেগুলোই টেস্ট করেছিলাম, ওগুলো ভীষণ ভালো ছিল। আর এখন আমি একটু পোজ দিয়ে ভিডিও করছি। আর এরপর আমরা চলে গেছিলাম সোনাঝুরির হাটে। এই রেস্টুরেন্টের একদম পাশেই ছিল সোনাঝুরি হাট। তবে যেহেতু আমাদের লাঞ্চ করতে যেতেই অনেকটা দেরি হয়েছিল, তাই আমরা যখন হাটে এসেছিলাম তখন অলরেডি হাট প্রায় বন্ধের মুখে, মানে তখন সবাই গোছানো শুরু করে দিয়েছে বাড়ি ফেরার জন্য। আর এই যে দেখছো এখানে আমি এখন কিছু শপিংয়ের জন্য দাঁড়িয়েছি। কিন্তু সেদিন এমনই লাগছিল যে সোনাঝুরির হাটের মধ্যে শাড়ি পরে আর তো ছবি তোলা হয়নি। তো যাই হোক, সোনাঝুরির হাটটা কিছুক্ষণ ঘুরে আমরা এরপর আমাদের রিসর্টে ফিরে আসি। আর এটা ছিল আমাদের রিসর্ট, যেটা রাত্রিবেলাতে অসাধারণ সুন্দর লাগছিল লাইটিংয়ে। তোমাদের সাথে পুরো রিসর্টের একটা ভিউ শেয়ার করছি। আর সত্যি কথা বলতে আমাদের সবার মনটা বেশ খারাপ ছিল, কারণ আমরা সোনাঝুরি হাটে সেভাবে ঘুরতেই পারিনি। আর তাই জন্যই আমরা আমাদের ঘোরাটাকে একদিন এক্সটেন্ড করে, মানে আমাদের সোমবার ফিরে আসার কথা ছিল, তো আমরা সেটা এক্সটেন্ড করে মঙ্গলবার দিন ফিরে আসার ডিসিশন নিয়েছিলাম। তার কারণ পরের দিন সোনাঝুরি হাট ঘুরে দেন বেরোতে হলে আমাদের ফিরতে অনেকটা রাত হয়ে যেত, আর এত রাতে গাড়ি চালাতেও অসুবিধা হতো বলে আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা মঙ্গলবার দিন ফিরবো। আর এখন আমরা ফ্রেশ হয়ে সবাই মিলে এসেছি পুলে এনজয় করতে। ওদের পুল টাইম রয়েছে রাত্রি 8টা পর্যন্ত। তো বেশিক্ষণ হয়তো আমরা থাকতে পারবো না, কারণ অলরেডি বাজেই 7:15-20। তো যাই হোক, যতটুকু সময় ছিলাম খুব এনজয় করেছি। আর বাচ্চাগুলো তো সবাই ভীষণ এনজয় করছে, দেখতেই পাচ্ছ। তাহলে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।